আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে আসছে এবং তারা সবাই সহযোগিতা করছে। আমরা মূলত আমাদের বাসা হচ্ছে মোহাম্মদপুরে, আর আমরা হচ্ছে যেমন আমি হচ্ছি মকবুলের, ওরা আছে কেন্দ্রীয়, তো আমরা একজন এক এক ভার্সিটি একই এলাকার। তো আমরা হচ্ছে আমাদের ওইখান থেকে টাকা কালেকশন করতে করতে আমরা এই পর্যন্ত আসছি টাকা নিয়ে, যাতে বন্যাত মানুষের পাশে দাঁড়াতে পারি আর কি। আমরা মোহাম্মদপুর থেকে কালেক্ট করতে করতে আমরা এই পর্যন্ত আসি, বিভিন্ন জায়গায় ঘুরে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায়, মার্কেটের ভিতরে, বাসে উঠে, তারপর হচ্ছে আমরা রাস্তায় অনেক জায়গা থেকে কালেক্ট করছি টাকা। আমরা হচ্ছে মূলত এখানে আছি প্রায় 9-10 জন। এখানে আমার আরো উৎসাহী পায়। কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় 4-10 জনের মতো ছিলাম এখানে। আমার সব ভাই ব্রাদার হচ্ছে ওনারা আছে, তো আমরা এখানে অনেক আছি যে ওরা আছে সবাই। প্রায় আমরা এই পর্যন্ত আমাদের সময় বেশি নয়, মাত্র 2 ঘন্টা ছিল, তো আমরা আলহামদুলিল্লাহ প্রায় 10,500-11,000 টাকার মতো কালেক্ট হয়েছে 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ ভালো। আমি শুধু এইখানে না, আরো কয়েক জায়গায় আছে, আমরা ওইখানে টাকা ডোনেট করতেছি, আমাদের আরো বড় ভাইরা আছে, তো ওখানে আলহামদুলিল্লাহ প্রায় আমার আরেক সাইডে প্রায় 3-4 লাখ টাকার মতো উঠছে ওইখান থেকে। এইখানে হচ্ছে আমরা মূলত আমরা এই যারা স্টুডেন্ট আছি, ফ্রেন্ড সার্কেলটা আছি, তারা মূলত আমরা হচ্ছে প্রায় 10,500-11,000 টাকার মতো কালেক্ট করছি, ওইটাই দিতে আসছি আমরা। আপনারা পরিশ্রম করে টাকা নিয়ে আসছেন বন্যার্থদের জন্য, কেমন লাগছে আপনাদের এই সহযোগিতা করতে পেরে? জি, আমাদের ভালো লাগছে, কারণ আমরা বন্যা যারা ক্ষতি হচ্ছে তাদের আমরা পাশে দাঁড়াতে পারছি, এটা আমাদের ভালো লাগছে। আমরা স্টুডেন্টরা মানে সকাল থেকে বের হয়ে আমরা কালেকশন করতেছি, অনেকে দিতেছে, আমাদের সাহায্য করতেছে। এটাকে নিজের উদ্যোগেই করলেন আপনারা? হ্যাঁ, আমাদের নিজের উদ্যোগে। কয়জন ছিলেন আপনারা? কত টাকা সংগ্রহ করতে পারছেন? আমরা টোটালি আমরা মানে এলাকার থেকে এখন আমরা 10-11 হাজার টাকা কালেক্ট করেছি, আবার কালকে আমরা 50,000 টাকা কালেক্ট করছি, আমরা ওগুলো দিয়ে দিয়েছি। তো কালকে 50,000 করছেন? কতজন মিলে? কালকে আমরা 15-16 জন হবে, 50,000 টাকা কালেক্ট করছি। কোথায় কোথায় এই সংগ্রহগুলো? আমরা ধানমন্ডির ওদিকে, আবনি মাঠটা আছে না, ওদিকে। এখন আবার কি নামবেন আপনারা নাকি আজকের মতো? এখন আমরা টাকা দিয়ে চলে যাব। এখন যদি আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর আমরা আবার নামতে পারি। আর আমরা হচ্ছে কালকে আমরা বন্যার্থদের পাশে যেমন হচ্ছে ফেনী, তারপরে কুমিল্লা, আরও 2-1টা অঞ্চল আছে যেখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমার এইখানে পানি উঠছে, আমি শুধু সামনে দিয়ে মানুষকে উদ্ধার করলাম বা ত্রাণ দিলাম, ওইটা না। এমন এলাকা আছে যেখানে পর্যন্ত মানুষ পৌঁছতে পারে, আমরা ওইখানটা কালকে যাবো আর কি। কেমন লাগছে এই যে স্বতঃস্ফূর্তভাবে একটা দুর্যোগে সবাই এগিয়ে আসছে যার যার সামর্থ্য অনুযায়ী? এইটা এর আগে কখনো কি দেখেছেন এরকম? দেখি নাই, কিন্তু বাংলাদেশ থেকে এটাই এক্সপেক্টেড। আমাদের স্টুডেন্টরা সবসময় সম্ভাবনাময় ছিল এবং এটা কনস্ট্যান্ট, এটা সবসময়ই থাকবে। জাস্ট স্কোপ ছিল না, বাট এখন দেখবেন সামনে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে আসছে এবং তারা সবাই সহযোগিতা করছে এবং এই যে একের পর এক মানুষ তাদের যার যা কিছু আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছেন এবং তারা এখানে ত্রাণ সামগ্রী কিন্তু তারা দিচ্ছেন এবং এটি একটা সুন্দর বিষয় যে সবাই কিন্তু এভাবে এগিয়ে আসলে এই যে দুর্যোগ, এই বন্যায় যে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ সামনের দিনে সত্যি একটা বিশাল বড় ভোগান্তি তাদের জন্য অপেক্ষা করছিল। সেই ভোগান্তি থেকে হয়তো তারা নিরসন পাবে। টিএসসিতে দলে দলে মানুষ কিন্তু যে যার মতো পারছে, যা কিছু আছে সংগ্রহে, যার সামর্থ্য যেরকম সেই অনুযায়ী সবাই কিন্তু ত্রাণ নিয়ে এখানে আসছেন এবং এখানে জমা দিচ্ছেন। এখানে বিশাল বড় একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে ভলান্টিয়াররা সকাল থেকে পরিশ্রম করছে, সারা দিন রাত তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন এবং সেগুলো এখান থেকে যেই জায়গাগুলোতে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে এবং প্রয়োজন যেখানে যেরকম সেই অনুযায়ী কিন্তু তাদের এই টিমটি কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন বালিশ, যে যা পারছে আর কি, বাচ্চাদের জন্য পোশাক, বাচ্চাদের জন্য খাবার। আমি একটা কথা বলি, শিশু খাদ্যের কিন্তু ব্যাপক একটা ঘাটতি হবে, তাই যারা আসবেন এর পরবর্তীতে অবশ্যই আপনারা কিন্তু একটু শিশু খাদ্যর বিষয়টির দিকে আসলে একটু নজর দেবেন, কারণ শিশু খাদ্যটি খুব জরুরি হয়ে পড়ে বন্যা পরবর্তী সময়ে। আসলে সবাই হয়তো চাল ডাল মুড়ি বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু বাচ্চাদের দুধ বা শিশু খাদ্য যেগুলো হয়ে থাকে সেই শিশু খাদ্যগুলো, পুষ্টিকর শিশু খাদ্যগুলো কিন্তু খুব জরুরি দরকার। সেই বিষয়টি মাথায় রাখবেন আপনারা এবং শিশু খাদ্য নিয়ে আসার চেষ্টা করবেন।
হ্যাঁ, সহযোগিতা করলো? আমি নগদ টাকা সহযোগিতা করলাম বন্যার্থ দুর্গত মানুষের জন্য আর কি, সামান্য সহযোগিতা। সার্বিক কার্যক্রম কেমন লাগছে? সার্বিক কার্যক্রম তো ভালো লাগছে, সবাই উদ্বুদ্ধ হয়ে বন্যা সহযোগিতা করতেছে মানুষদের, এটা দেখে খুবই ভালো লাগছে আর কি। দেখা গেছে এরকম এইভাবে আমি এর আগে দেখি নাই আর কি, এটা প্রথম দেখছি। তবে খুবই মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করতেছে, বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে আসলে। মানে কর্মকাণ্ড এগুলোকে আমি মানে সাপোর্ট করি, ওই জন্য কার্যক্রমে আমি এসেছি। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট, তাহলে টাকা পেলেন কোথায়? আমি আমার টাকা আমি জমাই, আর আমার বোন ওদের থেকে সাহায্য নিয়েও আমি টাকাগুলো পেয়েছি এবং সেগুলো আমরা এখানে দিয়েছি। আপনি? হ্যাঁ, আমারও সেম কথা, আমি মানে নিজের থেকে যা জমাই তা দিয়ে যদি একটু সাহায্য হয় গরিবদের, তাই চেষ্টা করি। তো সেই অনুযায়ী আমি যদি সাহায্য করতে পারি এবং সবার কাজে আসতে পারি, সেটা খুবই ভালো।